আসসালামু আলাইকুম। টেক এন্টার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে ক্যাটাগরির ভিডিওটা দেখছেন, ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত আবেদন করলে মিলবে এককালীন টাকা। এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেছিলাম 2022 সাল দিকে। সেই সময়কালীন থেকে আজ পর্যন্ত আমি চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি জাস্ট এই ভিডিওর পরিপ্রেক্ষিতে। সো আমি আপনাদের জন্য এই আর্থিক বিষয়ের চিঠিটা প্রকাশ করব, যেটা পিএমইটি ওয়েবসাইটে দেওয়া রয়েছে। 3 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দে ভিডিওটার এই চিঠিটা প্রকাশ পায়। এখানে বলেছিল যে এককালীন জরুরি আর্থিক সহায়তা আবেদন গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে দুরারোগ্য ব্যথিত আক্রান্ত অসহায় এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আপৎকালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য ব্যবস্থাপক পরিচালকের জরুরি তহবিল পরিচালনার নির্দেশনা 2020 জারি করা হয়। উক্ত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিকট থেকে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম জরুরি সহায়তা আবেদন গ্রহণ করা হয়। প্রয়োজনের সাপেক্ষে নির্ধারিত আবেদন ফর্মটি সংশোধন করা প্রয়োজন বিধায় আপাতত পুরাতন ফর্মে জরুরি আর্থিক সহায়তার আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত রয়েছে। বর্ণিত অবস্থায় পরিচালক জরুরি তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মটির সংশোধন কার্যক্রম চলমান থাকায় আগামী 5 ফেব্রুয়ারি 2026 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান নির্দেশনা 2020 অনুযায়ী প্রয়োজনীয় উল্লেখপূর্বক ব্যবস্থাপক পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নম্বর 44, সড়ক নম্বর 12 এ, ধানমন্ডি, ঢাকা 1209 বরাবর ম্যানুয়াল আবেদন করার জন্য নির্দেশ করা হলো। আবেদনের সাথে নিম্নলিখিত কাগজগুলো যুক্ত করতে হবে। আপনাদের এই টাইমটাতে একটু ফোকাস করবেন। দেখুন এখানে কি বলেছে, শিক্ষার্থীদের সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার আবেদনে দিতে হবে। হাইলাইট করে দিচ্ছি আমি। 2 নাম্বার, শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ, বিআরএন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি যদি থাকে তাহলে তার ফটোকপি দিতে হবে। পূর্বের শ্রেণীতে শতকরা ন্যূনতম 60% সমমানের জিপিএ 3 প্রাপ্ত হয়ে পরীক্ষাতে উত্তীর্ণ নম্বরের ফটোকপি লাগবে। শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি ফটোকপি লাগবে। শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান কর্তৃক প্রতিষ্ঠান বিভাগের নিজস্ব প্যাডে ইআইএন নাম্বার উল্লেখ থাকতে হবে এবং প্রত্যয়নের কপি লাগবে। পিতামাতার ব্যাংক হিসাবের স্টেটমেন্টের কপি। আবেদনকারী শিক্ষার্থী পিতামাতা ব্যাংক হিসাব তথ্য, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক হিসাব ধারীর পরিচয়, ব্যাংক হিসাবের নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর লাগবে। পিতামাতার মৃত্যুজনিত বা অন্য কোনো কারণে অভিভাবক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যদি পিতামাতা মারা যায়, দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হলে শিক্ষার্থী অভিভাবকের চিকিৎসা ফটোকপি। পিতামাতা অভিভাবক দারিদ্র্য মর্মে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অথবা স্থানীয় পরিষদ কর্তৃক প্রত্যয়নের কপি। এতিম শিক্ষার্থী, ভূমিহীন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার সন্তান, অসচ্ছল, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি পিতামাতা হলে এর সমর্থনের প্রমাণের কপি লাগবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, সংবিধান প্রতিষ্ঠানে কর্মরত 13 থেকে 20 গ্রেডের কর্মচারী জনগণকে সন্তানগণকে আবেদনের সাথে অফিস প্রধান কর্তৃক পিতামাতার অভিভাবকের সত্যায়ন কপি লাগবে। সো এই ছিল মোটামুটি যে ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত হবে। এই আবেদনগুলো যদি আপনারা করেন, আমি আশা করব এখানে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আবেদন কপিটার ডেমো আমি আমার পোস্ট সেকশনের মধ্যে দিয়ে রেখেছি। যদি কারো মনে হয় যে এটা করবেন তাহলে দেখুন এভাবে করতে পারেন। আমি কিন্তু এখানে একটা ডেমো কপি দিয়ে রেখেছি আমার পোস্টের মধ্যে, এই যে এটা। সো এইখানে এই ক্যাটালগে ভাবে করলেও আপনাদের হয়তো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আপনারা যারা আগ্রহ প্রকাশ করছেন এইভাবে আবেদন করে টাকা পাবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। যারা প্রতিবন্ধী সন্তান রয়েছেন এবং প্রতিবন্ধীর পিতামাতা রয়েছেন, নিজেদের সন্তানের লেখাপড়া করাতে একটু কষ্ট হচ্ছে, তারা আবেদনগুলো করতে পারেন ভাই। আবেদনগুলো করলে আপনারা ভালো পরিমাণ উপকৃত হবেন এবং আমি আশা করি আপনারা যদি এই টপিকগুলো দেখেন বা এই বিষয়ে ভিডিও চান তাহলে আমি করতে আগ্রহী আছি। আমার ভিউয়ের দরকার নেই, আমার মনিটাইজেশন থেকে আর্নিং এর দরকার নেই। আপনাদের উপকার করতে পারলেই আমি নিজেকে খুশি মনে করতে পারবো। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে জানাবেন।